রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা। ওই জাহেলিয়াতের সময় ইমামদারদের উপরে কত চাপ, কত জুলুম, কত অত্যাচার। তথাপি ওই জাহেলিয়াতের সময় ওই জাহেলরাও কিছু কাজ ছিল যেগুলোকে নিজেদের জন্য সৌভাগ্যের কারণ মনে করত। এর মধ্যে একটা ছিল হাজীদেরকে পানি পান করানো, আর একটা ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। এই দুই দায়িত্ব যেই গোত্র বা বংশের উপরে থাকতো, ওরা ওই সময়ে অন্যান্য গোত্রর মানুষদের চাইতে নিজেদেরকে বেশি মর্যাদাবান, সম্মানিত বলে তারা মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, মানুষেরা বাইতুল্লাহর ভিতরে ঢুকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহাকে গিয়ে বললেন, ওসমান, আমি একটু বাইতুল্লাহর ভিতরে যেতে চাই, বাইতুল্লাহর দরজাটা একটু খুলে দাও। কারণ সোম এবং বৃহস্পতিবার ছাড়া যদি কেউ বাইতুল্লাহর ভিতরে ঢোকার ইচ্ছা করত, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে ভিতরে যাইত। কিন্তু নবীজি যখন ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইল, ওসমান ইবনে তালহা নবীকে চাবি দিল না এবং নবীর জন্য দরজাটাও খুলে দিল না। নবীজি তো একটু কষ্ট পাইছে, কারণ ইসলাম তখন দুর্বল, মুশরিকরা তখন সবল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওসমান ইবনে তালহাকে বলে, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরে এমন এক সময় আসবে যখন এই চাবি আমার হাতে থাকবে, আর এই চাবি বহনের জিম্মাদারি সেই দিন আমি যাকে খুশি তাকে প্রদান করব। ওই সময়টাতে যদিও মনে হচ্ছিল যে এটা অসম্ভব, কারণ মুসলমানেরা সংখ্যায় কম, মুসলমানেরা বাইতুল্লাহর কর্তৃত্ব দখল করবে, বাইতুল্লাহর চাবি তাদের হাতে যাবে। পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল এটা অসম্ভব। ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পরে ঈমান আনছেন, উনিও এই ঘটনা বর্ণনা করছেন। উনি বলতেছে, যদিও ওই সময় মনে হচ্ছিল যে চাবি মুহাম্মাদের হাতে যাবে, ওই সময় মনে হচ্ছিল অসম্ভব, তবে চাবি আমার হাতে আসবে অচিরেই। এ কথা যিনি বলেছেন, গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর, উনি একটা অপ্রয়োজনীয় অহেতুক কথা পর্যন্ত বলেন নাই। এজন্য আমার দিলের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, তাহলে কি সত্যই এই চাবি একদিন মুহাম্মাদের হাতে চলে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করলেন, মুসলমানদেরকে শক্তিশালী করলেন, মক্কা বিজয় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে নিলেন। যদিও ওই সময় ওসমান ইবনে তালহা ইমানদার, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা খুলে ভেতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, মূর্তিগুলাকে নবীজি নিজের হাতে ভাঙলেন। এরপরে বাইতুল্লাহর চত্বরে সবাই বসা, আলোচনা পরামর্শ হচ্ছে যে বাইতুল্লাহর চাবি এখন কার হাতে দেওয়া যায়, এই দায়িত্ব কার হাতে তুলে দেওয়া যায়। ওসমান ইবনে তালহা চিন্তা করে, যদিও ঈমান এনেছি, কিন্তু ওই হিজরতের পূর্বে যেই আচরণ করেছি, ওই আচরণের কারণে হয়তো এই চাবি আর আমার হাতে আসবে না, এটা আমি আর পাবো না নিশ্চিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেহেতু হাজিদের পানি পান করানোর দায়িত্ব আমাদের বংশের হাতে, কুরাইশ বংশের হাতে, চাবি বহনের দায়িত্বটাও আমাদের কাছে দিয়া দেন। আল্লাহর নবী সিদ্ধান্ত নেওয়ার আগে এই চাবি কার হাতে যাবে এই সিদ্ধান্ত আসমান থেকে যিনি পাঠিয়ে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা ওই আয়াত নাজিল করছে। এই আয়াতে দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছেই ফিরায় দাও। তার মানে বলা হচ্ছে, ও পয়গম্বর, আপনি এই চাবি বহনের দায়িত্ব আগে যার কাছে ছিল তার কাছেই ফিরায় দেন। এর দ্বারা কয়েকটা জিনিস প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মহানুভবতা, উদারতার বহির্প্রকাশ এই কাজের মাধ্যমে ঘটিয়েছেন। কারণ যেই ব্যক্তি নবীজিকে চাবি দেয় নাই, ওই ব্যক্তিকে নবী নিজের হাতে চাবি তুলে দিয়ে নিজের মহানুভবতা আর উদারতার অনন্ত এক স্বাক্ষর রেখে দিয়েছে। জুলুম হলে, ব্যক্তিগতভাবে যদি আমার উপরে কেউ জুলুম করে, আমাদের উপরে কেউ জুলুম করে, ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত জুলুম মাফ করে দেয়, প্রতিশোধ নেওয়ার সুযোগ তো ইসলাম দিয়েছে। যতটুক ক্ষতি করেছে ততটুক তো নিতে পারবে, এটা তার অধিকার। এরপরেও যদি কেউ মাফ করে দেয়, এটা তার উদারতা, মহানুভবতার বহির্প্রকাশ। নবীজি চাইলে ওই দিন বলছিলেন, সেদিন যার হাতে খুশি তার হাতে আমি দিব। কিন্তু আল্লাহ তাআলা আবার তার হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নবীজির এই মহানুভবতাকে আরো উজ্জ্বল করে তুলেছেন গোটা বিশ্ববাসীর কাছে। তাহলে মূল কথা হলো, এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু শব্দটা আমভাবে আমানত, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, তবে আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করার নির্দেশ দিয়েছে। এজন্য ইমানদার হতে হলে আমানতদার হওয়া লাগে। যার মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেই যত জোরে জোরে বলুক না কেন আমি ইমানদার, আসলে প্রকৃতপক্ষে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কিছু গুণ আছে যেগুলো শুধু মানুষের ব্যক্তিত্বকে বাড়ায়, গ্রহণযোগ্যতা বাড়ায়, কিন্তু ওই গুণগুলো যদি সে অর্জন না করতে পারে তার ঈমানের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, এটার কমতি যদি কারো মধ্যে থাকে, ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তাহলে ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার ঈমানে ত্রুটি, ঈমান নাই, ঈমান ত্রুটিযুক্ত, তার আমল অনেক বেশি হলেও এটা কাজে লাগে না। এজন্য হাদিসে আসছে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি করার জন্য যেই গুণগুলো অর্জন করা দরকার, এই গুণগুলার মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। আচ্ছা, কথা এতটুক বলার পরে আপনারা কি এইটা বুঝতে পারছেন যে আমরা যে ঈমানদার, সাথে সাথে আমাদের ঈমান ঠিক রাখার স্বার্থে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার? এটা আপনারা বুঝতে পারছেন? বুঝেন নাই কি? একটু হাত উঁচা করেন। সবাই বুঝতে পারছেন? তাইলে কত ইম্পর্ট্যান্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ কি দেখা যায়, এই আমানতদারিতার ব্যাপারে আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে। আমল করে অনেক, কিন্তু আমানতদারিতা ঠিক নাই। আছে না নাই? এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করতে হবে, কয়েকটা বিষয় একটু মুযাকারা করি।
এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে, লেনদেনে স্বচ্ছতা অর্জন করতে হবে। কেউ যদি আমার কাছে কোনো পাওনা থাকে, সেটা হতে পারে ঋণ সম্পৃক্ত, সেটা হতে পারে ওয়ারিসি সম্পদের হক সম্পৃক্ত, সেটা হতে পারে অন্য কারো রাখা আমানত, এটা যাই হোক না কেন, এক কথায় আমার আপনার কাছে যদি কারো হক থাকে, সেটা হোক আমানত, সেটা হোক জামানত, সেটা হোক ওয়ারিসি সম্পদ, সব ধরনের হক তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন। এইখানে বান্দার হকের সম্পৃক্ততা আছে, কারণ আমানত কেউ যদি আমার কাছে রাখে, এইটা হক কার? যিনি আমানত রেখেছেন তার। এখন আমি আপনি যদি তার এই সম্পদ খেয়ে ফেলি, এটা ঋণেরও হতে পারে। কেউ আমার কাছে টাকা পায়, আমি খেয়ে ফেললাম, দিলাম না। ওয়ারিসি সম্পদ, আমি বড় ভাই, বোনদেরগুলো খেয়ে ফেললাম, দিলাম না। আমানত রাখছে একজন, এটার খেয়ানত করলাম, দিলাম না। এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান, কেউ যদি তার হক নষ্ট করে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, বলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন অনেক তাহাজ্জুদ গুজারি আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো মুফলিস কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মুফলিস কে? কে হবে সবচাইতে বড় নিঃস্ব কিয়ামতের দিন? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি এবার বললেন, শোনো, কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব মুফলিস হবে ওই ব্যক্তি, বলে যার দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, দান, সাদাকা কোনো কিছুর অভাব নাই। তবে দুনিয়ায় একটা অভাব তার মধ্যে ছিল, একটা বদ স্বভাব ছিল, যে সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। কারো জমি নিত দখল দিয়া, কারো সম্পদ টাকা পয়সা জোর করে নিয়ে নিত, আবার বন্ধের সম্পদ, ওয়ারিসি সম্পদ, আত্মীয় স্বজনের এইরকম হাজি নামাজি লোক, এই ধরনের বদ অভ্যাস আছে। এমন লোক সমাজে আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, বোনের সম্পদ মেরে খেয়ে বয়ে রইছে। এই ধরনের মানুষের অবস্থা কিয়ামতে কি হবে? ও তো পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে আল্লাহর সামনে। ও নেকি দেখে মনে করবে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করবে আল্লাহ। দুনিয়ায় যারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, ওই দিন আল্লাহ তাআলা তাদের ন্যায় বিচার দিবে। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, এই বুঝি আল্লাহ আদেশ দেয়, বান্দা যাও, পাহাড় পরিমাণ নেকি, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পূর্বে ওই ব্যক্তি দুনিয়ায় যাদের হক নষ্ট করেছিল, একের পর এক আল্লাহ তাআলার কাছে এসে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে এবং তাদের হক আল্লাহ তাআলার নিকটে আদায় করে দিতে বলবে। আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়ায় তো ন্যায় বিচার পাই নাই, আপনি আজকে আমাদের হকটা আদায় করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কি দুনিয়ায় এদের হক নষ্ট করছো? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। ও স্বীকার যাবে, হ্যাঁ হক নষ্ট করেছি। আল্লাহ বলবেন, দাও, হক আদায় করে দাও। বলেন তো, কিয়ামতের ময়দানে টাকা আছে নাকি? জমি আছে নাকি? কোনো কিছুই তো নাই কিয়ামতের ময়দানে। এইবার তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তার জমি জোরপূর্বক দখল দিয়েছিলাম, তার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিলাম। আয় আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া যদি হতো তার টাকা দিয়ে দিতাম, জমি দিয়ে দিতাম, প্রয়োজনে 100 গুণ দিতাম। এখানে তো কোনো টাকা নাই, জমি নাই। এইবার বাদীও বলবে, আল্লাহ এ তো দুনিয়া না,
দুনিয়ায় আমার টাকা দরকার ছিল, জমি দরকার ছিল, আমার আজকে জমিও দরকার নাই, টাকাও দরকার নাই, তবে আমার যেটা দরকার আজকে তার কাছে আছে। বলে আল্লাহ আমার হক সে তার নেকি দ্বারা আদায় করে দি। ওই যে 10 বার হজে গেছে ওই সবটা হইলেই হবে। দুনিয়ায় হয়তো কি করছিল, 500 টাকা মেরে খাইছিল, কিন্তু দিয়ে দেয়া লাগবে 10 হজের সওয়াব। অনেক সময় সুযোগ পাইলে অল্প জিনিস দামি হয়ে যায় না, অনেক সময় মানুষ তখন ধরা খায়। আমি একবার ধরা খাইছি, তখন পদ্মা ব্রিজ হয় নাই, ফেরিতে পার হওয়া লাগতো। শীতের সময় যদি একটু কুয়াশা পড়ে ফেরি বন্ধ, 17 কিলোমিটার নদী মোট পার হওয়া লাগতো ওই সময়, ফেরি বন্ধ। খাওয়া দাওয়ার জন্য ফেরিঘাটে, এগুলো তো কাস্টমার হলো ভাসমান কাস্টমার, এই জন্য দোকানদাররা সুযোগ পাইলে সুন্দর মতো গলা কেটে দেয়, ঠিক না? গলা কাটে। যেমন হাইওয়ের হোটেলগুলা, সারা বাংলাদেশের হাইওয়ের হোটেলগুলা মোটামুটি সভ্য ডাকাত, সভ্য ডাকাত এগুলা। তা খানা খাবো আমরা, চিন্তা করতেছি সব তরকারি যত সব দাম জিজ্ঞেস করতেছি, ভর্তা কত, মাছ কত, ডাইলও জিজ্ঞাসা করছি ডাইল কত। এখন খানা দানা আমাদের হিসাবে আমরা খাইছি, খাওয়া দাওয়ার পরে বিল হয়ে গেছে হিসাবে গোস্তর সমান। তা ডাইল এত, ভর্তা এত, মাছ এত, বিল হইল কত? এত বিল কেমনে হয়েছে? কয় হুজুর ভাতের প্লেট 100 টাকা। আমরা ভাতের প্লেটের দামটা জিজ্ঞাসা করি নাই, দরাটা খাইছি কই? ভাতের প্লেট, হোটেলের প্লেটগুলো দেখছেন না, ওইটা গর্ত টর্ত নাই, একেবারে সমান, মোটামুটি উপর দিয়া ছিটায়া দিলে এত কয়টা ভাত হইব। এখন যখন কইছে 100, আর কিছু বলার নাই, বুঝে আমি এত দাম হয়? না না এত দাম দেন, দেওয়া লাগবে। তা এইরকম দেখেন 10 টাকা প্লেটের ভাত যখন বাটে পড়ে গেছি 100 টাকা দেওয়া লাগছে। কিয়ামতের ময়দানে দুনিয়ায় অল্প হক নষ্ট করেছে, কিন্তু ও প্রতিদান চাইবে বেশি, ওই দিতে বাধ্য হবে। একের পর এক মানুষ অভিযোগ করবে, আর সে তার ইবাদতের সওয়াবগুলো দিয়ে হক আদায় করতে থাকবে। একটা সময় তার নেকি শেষ, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার তো সব নেকি শেষ হয়ে গেছে, হক আর কেমনে আদায় করব? বাদীরা বলবে, আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হক সে আদায় করে দি। এখন কি হবে? যেই লোকটা পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, শুধুমাত্র দুনিয়ায় মানুষের হক নষ্ট করার কারণে সব নেকি দিয়ে ওই হকদারদের গোনা নিয়ে পাহাড় পরিমাণ গোনা এখন তার উপরে চেপে বসবে। এজন্য আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন এই কথা আমার আপনার ব্যাপারে না বলতে পারে যে এই লোকটা আমার ওই টাকাটা মাইরা গেছে, এই লোকটার কাছে আমি এটা পাওনা ছিলাম, এই লোকটা আমার জমি এতটুক জবরদখল করে খেয়েছে। আমল কম হোক, কোনো মানুষ যেন এই কথা না বলতে পারে। জীবনটা এভাবে গড়া দরকার, জীবনটা এভাবে গড়া দরকার। আমল একটু কম হোক। মানুষের সাথে মানুষের হক কত জটিল জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়ের ব্যাপারেও ফয়সালা দিবে। আমি একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ করছি বিনা কারণে, ওনার হক ছিল আমার কাছে ভালো ব্যবহার পাওয়া, কিন্তু আমি ওনার সাথে কি করলাম? খারাপ আচরণ, ক্ষমাও চাইতে পারলাম না, মাপও চাইলাম না। বলে এই যে হক নষ্ট করেছি তার খারাপ ব্যবহারের মাধ্যমে, এই বিষয়টার ব্যাপারেও কিয়ামতের দিন ফয়সালা দিবেন কে? আল্লাহ দিবেন। এই জন্য সাবধান, বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকব। মূল কথা, লেনদেনে স্বচ্ছ থাকবো। লেনদেনে কি থাকবো? সর্বোচ্চ স্বচ্ছ থাকবো, সেটা আমানতদারিতা হোক বা অন্য কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হোক। 2 নম্বর দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে আল্লাহ তাআলা এই আয়াতে আমানত বলে অভিহিত করেছেন, বলে দায়িত্ব
আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, তেমন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব বড় এক আমানত। এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। বলে সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, দায়িত্ব নেওয়া তো বহুদূর, দায়িত্ব দেওয়া হতে পারে এমন কথা শুনে এলাকা ছেড়ে চলে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। এক মজলিসে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা আবু যর গিফারিরে দিলে ভালো হয়। এক মজমায় আলোচনা উঠছে, মাশওয়ারা করে, 10 জন বসে, 10 জনের মত দেয় না যে এটা করলে ভালো হয়, ওইটা করলে ভালো হয়। আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। ওই মজলিসের একজন আবু যর গিফারিরে এসে বলতেছে, আবু যর, রাষ্ট্রীয় ওই বিষয়ের দায়িত্ব প্রদানের ব্যাপারে তোমার নামটা উল্লেখ করা হয়েছে, তোমার ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো কিন্তু সিদ্ধান্ত হয় নাই। এই খবর যখন ওনারে দিছে, ওনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোন চিন্তায়? যে দায়িত্ব দেওয়ার আলোচনা চলতেছে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাইলে কি হবে, এই চিন্তা করে উনি রাতের আধারে এলাকা ছেড়ে চলে গেছে। যে দায়িত্ব যদি দিয়ে দেয়, এরা দায়িত্বকে কত বড় আমানতার ওজনদার বস্তু মনে করত। কিন্তু জামানার পরিবর্তন, এখন মানুষ দায়িত্ব কিনে নেয়, দায়িত্ব জোর করে নেয়, চেয়ে নেয়, প্রয়োজনে হত্যা করে দায়িত্ব গ্রহণ করতে চায়। ঠিক কিনা বলে? হত্যা করে হলেও দায়িত্ব নিতে হবে, ঘুষ দিয়ে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে, কোটি কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে। ঠিক কিনা বলেন? কিনে। যখন দলীয় মার্কায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে, মনে করেন এমপি ইলেকশন, জাতীয় নির্বাচন যেটা, ওখানে তো প্রত্যেকটা দল তার প্রার্থী দেয়, ওইখানে এক বিষয়। কিন্তু ইউনিয়ন পরিষদে একটা সময় মানুষের দল না, ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল, যখন দলীয় মার্কা ছিল না। কিন্তু যখন দলীয় মার্কা দিল, সবাই চিন্তা করে যেই দল ক্ষমতায়, ওই মার্কা যদি পাওয়া যায় তাইলে জয়ী হওয়া নিয়ে আর কোনো টেনশন নাই, ভোট কারো দেওয়া লাগবে না, রাতের বেলা শয়তান আইসা ভোট বাক্স ভর্তি করে দিবে, আমার কোনো টেনশন নাই, খালি মার্কা কিনতে হবে। তা যেহেতু মার্কা পাইলে জয় নিশ্চিত, এজন্য মার্কার ডিমান্ডটাও একটু বেশি ছিল আর কি। এমপি সাহেবের কাছে এক ইউনিয়নের 20 জন আবেদন করছে, এমপি সাহেব আমি আপনার খাস লোক, মার্কাটা আমারে দেন। এখন বাজারে পণ্য হলো একটা, ক্রেতা হলো 15 জন, তখন এই পণ্যটার দাম আর 20 টাকা থাকবে না, এটা 20,000 টাকাও হয়ে যেতে পারে। তখন সবার চাহিদা তখন কি হয়, নিলাম দেখছেন, নিলামে উঠায়। এখন নিলামে উঠতে উঠতে ওই নির্দিষ্ট দলের মার্কার দাম উঠছে 3 কোটি না 5 কোটি টাকা। তার মানে নমিনেশন পাবে যে মার্কা যে পাবে, তাকে উপর মহলে দিতে হবে কয় কোটি? 5 কোটি। কয় কোটি? 500 লাখ। কয়শো লাখ? 500 লাখ। যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়েছে, ওই 2-4-5 কোটি টাকা না থাকলেও আমাদের কাছে কাগজের মতো লাগে, ঠিক না? এখন ওই লোক 5 কোটি টাকা দিয়ে নির্দিষ্ট একটা দলের মার্কা নিছে। এখন উনি নির্বাচনের আগে পোস্টার ছাপায় না, পোস্টার কি লেখা থাকে, আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিন, এরকম লেখা থাকে না? এখন উনি পোস্টারে কি লিখছে, উনি চেয়ারম্যান হয়ে জনগণের কি করতে চায়? সেবা করতে চায়। আমারে কন্ত, যেই লোক 5 কোটি ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, ওই লোকের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়ার দরকার আছে? নাই। তার মানে এই চেয়ারম্যান নামক চেয়ার আর দায়িত্বের মধ্যে মজা আছে, ঠিক কিনা? কারণ এদেশ হলো এমন এক দেশ, এদেশে আঙ্গুল ফুলে কলা গাছ হতে বড় ধরনের পদ লাগে না, চুনোপুটি মার্কা পদ পেয়েও 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়। কারণ দায়িত্বকে এরা গনিমত মনে করে।
করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, মাঝে মধ্যে আমি বলি, বরিস জনসন এটার নাম, এই বরিস জনসন হঠাৎ একদিন বলতেছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আমাদের দেশে তো 2000 কেন 2 লাখ মাইরা হইলেও আমার বৈশা থাকতেই হবে, সব মইরা যাক, দেশের সব মইরা যাক, আমি প্রধানমন্ত্রী থাকবো, আমার চেয়ার থাকতে হবে। মানুষ সব না থাকে, না থাক, চেয়ার আমার থাকতে হবে। এখন উনি চেয়ার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিবে, কারণ কি? কারণ দিছে যে আমি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করি, আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার চালাতে কষ্ট হয়ে যায়। আমি ব্যবসায়ী মানুষ, এই দায়িত্ব ছেড়ে আমি আমার ব্যবসায় ফিরে যেতে চাই। তা আমি তখন ওই সময় আমি চিন্তা করছি, যা তোর নসিবটা বড় খারাপ, তুই কি জন্য ওই দেশে জন্ম নিছস ভালো কথা, কোনো মতে বাংলাদেশে এসে নাগরিকত্ব নিয়ে মেম্বার ইলেকশনটা কর। যদি ওই দলের মেম্বার ওই সময় হইতে পারতি, তুই ইংল্যান্ডে 20টা বাড়ি কিনা ফেলতে পারতি, ঠিক কিনা কন? তাহলে চিন্তা করে দেখেন, দায়িত্বের প্রতিযোগিতা কারা করে? বরং অধিকাংশ সময় দায়িত্ব কিনে নেয় ঘুষ দিয়ে, জোর করে। দায়িত্ব তারাই নেয় যারা নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলতে চায়। এটাই আমরা অতীতে দেখেছি, ঠিক কিনা বলেন? দায়িত্ব এটা আমানত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে বাজারের মধ্যে সাক্ষাৎ। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণের অনুরোধ করলেন। আব্বাসীয় খলিফা মনসুর সুবিশাল এক সাম্রাজ্য, এই সাম্রাজ্যের প্রধান বিচারকের দায়িত্ব সরাসরি নিয়োগের ঘোষণা দিলেন। ইমাম আবু হানিফা খলিফার প্রস্তাবকে ফিরায় দিলেন, বললেন না, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য সম্ভব নয়। সবার সামনে খলিফা প্রস্তাব দিয়েছে, আর এই প্রস্তাব মুখের উপরে ডিনাই করেছে ইমাম আজম। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। হাতের মধ্যে চাবুক ছিল, চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাগান্বিত হয়ে আঘাত করেছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। মনসুরের চাচা বলে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছ, কাজটা ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। মনসুর যখন আঘাত করেছে তখন ছিল রাগান্বিত, অহংকারে এসে রাগ দেখায় বাড়ি মারছে। এখন রাগ নাই, মেজাজটা ঠান্ডা, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার কাছে লজ্জা লাগতেছে। রাগের মাথায় বাড়ি মারছে, তখন লজ্জা লাগে নাই, কিন্তু ক্ষমা চাইতে যাবে এটা তার জন্য লজ্জাকর মনে হচ্ছে। এজন্য একটা মূলনীতি জীবনের জন্য আমরা রাখবো, কোনো সময় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না, কারণ রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয়। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি স্বামী স্ত্রীর বিচ্ছেদ, 3-4টা বাচ্চা, একটা দুধের বাচ্চা আর একটা 2 বছর, এইরকম বাচ্চা ঘরে আছে, কিন্তু তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন রাগারাগি হইছে, এক সময় স্বামী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছে। ঘটনা ঘটে কি ঘটে না? রাগের মাথায় দিয়ে দিছে। এরপরে হুজুরের কাছে দৌড়াই, কি হইছে? কই হুজুর গো, কাম তো সেরে ফেলছি। কি করছো? বলে এটা তো করে ফেলছি। কেন করছো? কই হুজুর রাগের মাথায় করছি। হুজুর রাগের মাথায়? এ কাম তো রাগের মাথায় করে। খুশি হইয়া আনন্দের ঠেলায় কেউ বউরে ছাইড়া দেয়, এরকম ঘটনা কোনোদিন শুনছেন নাকি আপনারা? তাহলে রাগ উঠলে কি করতে হবে? তখন রাগ যখন উঠে, শয়তান তখন ওই রাগের মধ্যে পেট্রোল ঢালে। কোনো জায়গায় যদি আগুন লাগে, পানি দরকার না? এখন আর একজন চিন্তা করছে, এই কেরাসিন তেল, পেট্রোল, এটাও তো পানির মতো, ধুমসে দোকানের থেকে আইনা ওর মধ্যে ঢেলে দিচ্ছে। আগুন কি নিভবে না আরো বাড়বে? শয়তান তখন এসে আগুনে ঘি ঢালে। তখন ইসলাম আমাদের কি বলে? হাদিসের মধ্যে আসছে, রাগান্বিত অবস্থায় কেউ যদি দাঁড়ানো থাকে সে বসে পড়বে, অবস্থার পরিবর্তন ঘটাবে। রাগ উঠছে, দৌড় দিয়ে গিয়ে ওযু করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। আশা করা যায় তার রাগ কমে যাবে। রাগের কারণে হয়তো বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সে বেঁচে যাবে। যখন আঘাত করেছে তখন রাগ ছিল, এখন রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগে।
খলিফা মানসুর তার বিশ্বস্ত একজন লোককে দায়িত্ব দিল, যাও তুমি আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে মাফ চাও। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা হাতে দিয়া বলে, শোনো, ইমাম আবু হানিফাকে বলবা এটা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন। নববিগুণে গুণান্বিত মানুষ ইমাম আজম বলে, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা স্বর্ণ মুদ্রার থলেটা হাতে দিয়া বলে, এটা খলিফা আপনারে হাদিয়া দিছে, আর এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছে। আমরা হইলে চিন্তা করতাম, দিছে হাদিয়া, অসুবিধা কি, দে। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার খলিফা আমারে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, পাইল কই? এটা কি তার নিজের সম্পদ? বলে, না, এটা নিজের সম্পদ নয়। তাহলে কোথার থেকে দিল? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বলে, এটা ফিরায় নিয়ে যাও। লোকটা বলে, আপনি রাখেন, তবে আপনার জন্য যদি খরচ না করেন সাদকা করে দিয়েন। এখন বলেন তো, কেউ যদি চিন্তা করে টাকা পয়সা চুরি করলো, এরপরে চিন্তা করলো কিছু সদকা করে দেই, তাইলে এটা হালাল হবে? গত টার্মে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এক ড্রাইভার চাচা 100 কোটি টাকার মালিক হয়ে গেছে না? কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা। জিজ্ঞাসা করছে, এত টাকা যে প্রশ্ন বেচছেন, টাকাগুলা করছেন কি? কয়, আল্লাহর রাস্তায় ব্যয় করছি। এই যে হারাম টাকা, প্রশ্ন ফাঁস করার টাকা, এগুলো দিয়ে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে সওয়াব হবে? আরে মিয়া, কেউ যদি হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে তা অনেক বড় অন্যায়, অনেক বড় পাপ। ইমাম আবু হানিফা বলে, ফিরায় নিয়ে যাও। আর খলিফাকে গিয়ে বলবা, রাষ্ট্রের যেই সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করা তার দায়িত্ব, এই জন্য তাকে প্রতি মাসে সম্মানী দেওয়া হয়, আর এই দায়িত্ব পালনের সুবিধার জন্য তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই জন্য এই টাকা আর এই দায়িত্ব তার কাছে আমানত। রাষ্ট্রের কাজ ব্যতীত ব্যক্তিগত কাজে একটা টাকা ব্যয় করা দায়িত্বের খেয়ানত। এইবার চলে গেছে। তাহলে একটু অতীতে তাকান। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যত সম্পদ আছে, টাকা আছে, সব কার? বলেন, আমাদের। কাদের? জোরে বলেন, কাদের? আমাদের। অথচ আমরা ইসলাম ভালোবাসি, আমরা ইমানদার। আমাদের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে ভাস্কর্যের নামে। আমাদের টাকাগুলোই পাচার করে বিদেশে নিয়ে গেছে। 250-300 বাড়ি বানাইছে এক একজন ইংল্যান্ডে। কি পরিমাণ দুর্নীতি এরা করছে! অথচ ওদেরকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে? দায়িত্বটা কি? রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করবে, যখন যেখানে যেটা দরকার দিবে। যেই রাষ্ট্রের যেই মানুষেরা অভাব অনটনে আছে, যারা প্রতিবন্ধী আছে, উপার্জন করতে পারে না, যারা বৃদ্ধ, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবে। যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সুষ্ঠুভাবে এই টাকাগুলো সঠিক কাজে যথাযথভাবে ব্যয় করার দায়িত্ব ছিল তাদের। কিন্তু তারা বৈশাখী মনে করছে এটা আমাগো সম্পদ। ইমাম আবু হানিফা এই কথা বলে পাঠায় দিলেন ওই লোককে। লোকটা খলিফার কাছে গিয়ে এই কথাটাকে আরো সাজায় সুজায় বলে, খলিফা, ইমাম আবু হানিফা হাদিয়া তো নেয়ই নাই, উল্টা আপনারে খেয়ানতকারী বলছে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে খলিফা মনসুর। বাহিনী পাঠিয়ে দিয়েছে। কত বড় স্পর্ধা! আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমারে বলতেছে খেয়ানতকারী, আটক করো, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো, ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফার উপরে জুলুমের মাত্রা এত বেশি, এরপরেও ওনাকে যখন রাজি করাতে পারে না,
খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। পরবর্তীতে মনসুরের পরে মনসুরের যেই ছেলে ছিল সে ভালো ছিল মোটামুটি। ছাত্ররা প্রশ্ন করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ না করার কারণে এত জুলুম এত অত্যাচার আপনি সহ্য করলেন, অথচ ওই দায়িত্ব গ্রহণের জন্য যত ইলম দরকার, যোগ্যতা দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছে। যোগ্য হওয়ার পরেও জুলুম সহ্য করেছেন, তবুও কেন দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই দুনিয়ায় আমার আপনার উপরে যেই দায়িত্ব আছে, বলে কিয়ামতের দিন আমাকে আপনাকে আমার আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবে। স্বামীকে স্ত্রীর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্র পরিচালককে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইমাম আবু হানিফা তাই বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কি পরিমাণ খেয়ানত করলে? জোরে বলেন, কি পরিমাণ? সুচ পরিমাণ। কয় লাখ টাকা দাম একটা সুচের? হ্যাঁ, কয় লাখ? 5 টাকা, 1 টাকা, 2 টাকা। এই পরিমাণও যদি কেউ খেয়ানত করে, খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। সেজন্য দায়িত্ব আমানত। দায়িত্ব কি? জোরে বলেন। ঘুমাসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এখন আমরাও তো আমানতদার শাসক চাই, চাই কি চাই না? আমাকে আমানতের কি অবস্থা এটা দেখতে হইব না? প্রজা যেমন শাসক তেমন, প্রজা যেমন শাসক তেমন। আমরা যদি ভালো না হই, আল্লাহ আমাদের উপরে জালেম চাপায়া দিবে। আমরা যদি ভালো হয়ে যাই সবাই, কোন জালেম আমাদের উপরে আর চেপে বসতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে, আসমান জমিন জল স্থলে যত মুসিবত আসে, বিপর্যয় আসে, এটা মানুষের হাতের কামাই। এই বিপর্যয় শুধু ঝড় বৃষ্টি ভূমিকম্প আয়লা লাইলা সিডর এগুলো নয়, বরং একজন জালেম শাসক একটা জাতির জন্য সবচাইতে বড় মুসিবত। এটা আমরা যদি পরিবর্তন না হই, তাহলে তো পরবর্তীতে আবার জালেম চাইপে বসবে আমাদের উপরে। এজন্য আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। তাহলে আমানত হয় লেনদেনের মধ্যে, আমানত হলো দায়িত্ব, সাথে সাথে কথারও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকিয়ে ওই কথাটা সে যার কাছে বলে ওই কথাটা ওই ব্যক্তির কাছে আমানত হয়ে যায়। কিছুই বলা লাগবে না, শুধু ডানে বামে তাকায়া বলছে, এটাই তার কাছে আমানত। তবে হ্যাঁ, যদি কথাগুলো এমন কথা হয় যেই কথা গোপন রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এই ধরনের কথা গোপন রাখার কোনো সুযোগ নাই। তবে মানুষের ব্যক্তিগত জীবনে অনেক বিষয় আছে, যেই বিষয়গুলো যদি সমাজের মানুষ সবাই জানে লজ্জিত হবে, কিন্তু এই বিষয়গুলো যদি সে মনের মধ্যে চাপা দিয়া রাখে, এটাও তার জন্য কষ্টের। অনেক সময় হয় না, পরিবারের সন্তান ভালো না, স্ত্রী ভালো না, মেয়ে ভালো না, উপরন্তু পিতার উপরে জুলুম করে, অত্যাচার করে, অথচ সমাজের মানুষ জানে এই লোকটা সম্ভ্রান্ত খুব প্রভাবশালী ব্যক্তি।
এখন এই যে সন্তানের অত্যাচার, স্ত্রীর অত্যাচার, ছেলে মেয়েদের অত্যাচার, এটা তার জন্য বড় হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো এক কারণ। সহ্য করতে পারে না। কার কাছে বলবে? বলে ওই যে আব্দুল করিম চাচার কাছে একটু বলি, লোকটা আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, বলি। অথবা আমার মসজিদের হুজুরের কাছে বলি, মনটা একটু হালকা হবে, দিলটা একটু পাতলা হবে, এই আশায় নিজের কষ্টের কথা, গোপন কথা আমার আপনার কাছে বলে। অনেকে বলে কি বলে না? বলার পরে আবার বলে, চাচা যান, এই কথা তো মানুষরে বলা যায় না, আপনারে বললাম একটু যেন মনটা হালকা হয় আর আপনার পরামর্শের জন্য। আপনি কিন্তু চাচা কাউরে কইয়েন না চাচা, তাইলে আর বাজারে মুখ দেখাইতে পারুম না। এই কথা বইলা লোকটা ওই জায়গার থেকে এই জায়গায় আসতে পারে নাই। চাচা কয় কাম তো ঘইটা গেছে, 4 দোকানে শুরু করে দিস, কাম তো ঘইটা গেছে। যারে তোমরা এত ডরাও সে তো গলের মধ্যে উলাবিলাই, ঘরের মধ্যে কি ইঁদুরের মতো অবস্থা তার। কেন কি হয়েছে? এখন কয়, শোনো আমারে কইছে, কারো কাছে কইতে মানা করছে, তোমারে কইলাম শোনো, ওরে কিন্তু ওর বউ ধুমসে পিড়ায়, তুমি কিন্তু কাউরে কইও না। আপনি হজম করতে পারেন নাই, আপনি যারে কইছেন সে হজম করব? সে আর একজনরে কয়, যাই রে আব্দুল করিম চাচাই তো গরম খবর দিল। কি খবর? কয় অমুকের কি হেডাম। কিন্তু কাহিনী জানোস নি? কি কাহিনী? চাচা তোর মিথ্যা কথা কইব না। না না, নামাজি মানুষ তো, তাহাজ্জুদ নামাজও পড়ে, হজ করে আইছে 3 বার। ওরে বাবা! চাচা আমারে কইছে কারো কাছে কইতে মানা করছে, অমুকের নাকি তার বউ ধইরা ধুমসে পিড়ায়। এইভাবে একের পর এক যেই কথা কারো কাছে বলা মানা ছিল, সকালের কথা দুপুরে 100 জনের কাছে পৌঁছে গেছে। যে যারে কয় খালি কি কয়, তোমারে বললাম তুমি কিন্তু কাউরে কইও না। কয় না এরকম? কয় তো। এখন চিন্তা করে দেখেন, শুরুতে বলছে যেই ব্যক্তি, সে কয়জনের কাছে বলছিল? পৌঁছাইছে কয়শো জনের কাছে? 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায়ী কে? বলে প্রথম যে বলছে সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে আর যতদিন চলে, ওই সকলের ভালো কাজের সমপরিমাণ সওয়াব যার দ্বারা ভালো কাজের শুরু হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যদি কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে আর যতজন চলে, সর্বপ্রথম মন্দ কাজের সূচনাকারী যে সবার সমপরিমাণ পাপ তার আমলনামায় যোগ হয়ে যায়। রহমতের নবী জানায় দেয়, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা সংগঠিত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধান, আমার আপনার কাছে কেউ যদি তার ব্যক্তিগত জীবনের এমন কোনো কথা গোপন করার জন্য বলে, খবরদার আমি অন্য কারো কাছে বলবো না। আবার অনেক সময় অভ্যাস হলো, যতদিন সম্পর্ক ভালো থাকে, যতদিন দল এক থাকে, যতদিন গ্রুপ এক থাকে, ততদিন গোপন করে। এইবার যখন 2 জন 2 দলে চলে যায়, এইবার ওই কথাগুলারে অস্ত্র বানায় কয়, বেশি কথা কইলে কিন্তু ফাঁস করে দিমু। বলে না এরকম? তখন কিন্তু চেহারা নিয়া বাজারে আইতে পারবা না, কইয়া দিমু কিন্তু। আচ্ছা বলেন তো, শুধুমাত্র বন্ধু আর কাছের মানুষের আমানতের হেফাজত করতে হবে, শত্রুরটা করতে হবে না? শত্রুও যদি হয়, সেই শত্রুর আমানতের হেফাজত করা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন। ঐতিহাসিকেরা লিখেন, অমুসলিম ঐতিহাসিকেরা লিখছে নবীজির আমানতদারিতার ব্যাপারে, যে তার ঘোর দুশমন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্ত মনে সবচাইতে দামি সম্পদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখত। সে জানে আমি যতই তার বিরোধিতা করি না কেন, এই বিরোধিতার কারণে সে কখনো আমার আমানতের বস্তুর খেয়ানত করবে না। এমন আমানতদার নবী আমার আপনার নবী। হিজরত করবেন মক্কা থেকে মদিনায়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কাফেররা সশস্ত্র অবস্থায় ঘিরে রাখছে। তাদের টার্গেট আজকেই নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর ঘরের মধ্যে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মানুষগুলোর আমানতের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত দায়িত্ব বুঝায়া দিলেন। এরপরে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যারা হত্যা করতে আসছে, যাদের কারণে মক্কা ত্যাগ করা লাগতেছে, তাদের আমানতের বস্তু নবীজি আগে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এরপরে তিনি সফর শুরু করেছেন। সুবহান। আমি বললাম, আমার বলতে কষ্ট হয় নাই, আমরা শুনলাম, শুনতে কষ্ট হয় নাই, কিন্তু ওই মানের আমানতদারিতা অর্জন করা এটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো ওই নবীর উম্মত, আমাদের আমানতদারিতার অবস্থা খুবই করুণ, খুবই করুণ। তাহলে কথাও আমানত হয়। 4 নম্বর শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা ভীত শঙ্কিত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। হোক কোরআন, হোক শরীয়তের বিধিবিধান, একই কথা। কারণ আমরা মুমিন। আমাদের সংবিধান কি? জবান খুলে বলেন। এই কোরআন হলো আমাদের মূল সংবিধান। এটা হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক। এই কোরআন হলো এমন এক সংবিধান যেটা শুধু একজন ব্যক্তি, রাষ্ট্র, জাতিকে দুনিয়ায় সফল করে এমন নয়, বলে এই কোরআন প্রত্যেকটা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য শরীয়তের বিধিবিধান আমানত, কোরআনের আদেশ নিষেধ আমানত, করণীয় বিষয় আমানত, বর্জনীয় বিষয় আমানত। এখন করণীয় কি? বলেন নামাজ পড়ো। এখন কেউ যদি নামাজ না পড়ে, 1 নাম্বার এই যে করণীয় আদেশটাকে লঙ্ঘন করা হয়, এটা হলো খেয়ানাত। আর নামাজ না পড়ার কারণে তার আলাদা শাস্তি আছে না নাই? সুদ খেও না, ঘুষ খেও না, অন্যেরটা মেরে খেও না, মিথ্যা কথা বলো না, জুলুম করো না, আল্লাহ নিষেধ করেছেন। এখন যদি এই নিষেধ অমান্য করে কেউ সুদ খায়, 1 নাম্বার নিষেধটা ছিল আমানত, তাহলে এটা হলো খেয়ানাত। আর সুদ খাওয়ার মাধ্যমে সে যে অন্যায় করলো, এই কারণে তার শাস্তি আছে না নাই? সেজন্য শরীয়তের বিধিবিধান, কোরআনের বিধিবিধান, এগুলো আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আমার আগে আমার ভাই ইকবাল মাহমুদ তৌসিফ খুব সুন্দর কথা বলছে। কোরআনুল কারীম এটা মানুষ মরলে পড়তে হবে তা নয়। কোরআনুল কারীমে তো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল কিছুর সমাধান কোরআন সুন্নায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে দেখায় দিয়েছেন। এটা হলো লিখিত কোরআন, নবীজি হলেন জীবন্ত কোরআন। এজন্য কোরআন আর সুন্নাহ এটা মানুষকে চূড়ান্ত সফলতায় পৌঁছিয়ে দিতে পারে। কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তিগত বিষয়ের সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলোর উপরে আমল করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন নাই। এরকম কিছু বিষয় আছে ব্যক্তিগত, যেমন পর্দা, নামাজ পড়া, অন্যান্য কিছু ব্যক্তিগত বিষয় আছে যেগুলো রাষ্ট্র পর্যবেক্ষণ করতে পারবে না, কিন্তু চাপায়া দিতে পারবে। এখন একজন মানুষ যদি নামাজ না পড়ে, রাষ্ট্রের পুলিশ ঘরের মধ্যে যায় দেখতে পারবে? পারবে না। এজন্য কিছু বিষয় আছে যেগুলো নিজেরা করতে পারে, এগুলো তো করতেই হবে। সাথে সাথে কোরআনের আলোকে আমাদের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা,
রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা যেন প্রতিষ্ঠা হয়, এই ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টার ভূমিকা আমাদেরকে রাখতে হবে, মনে রাখতে হবে। যদি আমি আপনি যেগুলো ব্যক্তিগতভাবে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করা সম্ভব সেগুলো না করি, আর যেগুলো রাষ্ট্রীয়ভাবে করার দরকার কোরআনের আইন, ওগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সেজন্য মনে রাখতে হবে এই কোরআন আমাদের কাছে আমানত। এটা শুধু পড়ার জন্য দেওয়া হয়েছে তা না, কোরআন সুন্নাহর আলোকে গোটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেক জায়গায় কোরআন সুন্নাহর আলোকে পরিচালনার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আমাদের। তাহলে শরীয়তের বিধিবিধান, এই কোরআন আমার আপনার কাছে আমানত। এই চারটি বিষয় থাক আমানত সম্পৃক্ত, আর দরকার নাই। এতটুকু মনে রাখলে যথেষ্ট। আমাদেরকে আমানতদার হওয়ার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন। কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব? চারটি বিষয় আমরা জেনেছি। লেনদেনের ক্ষেত্রে হব আমানতদার, দায়িত্বের ক্ষেত্রে হব আমানতদার, কথার ক্ষেত্রে হব আমানতদার, সাথে সাথে শরীয়তের বিধিবিধান কোরআন সুন্নাহর ব্যাপারে হব আমানতদার। 2 নম্বর, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ করবা, ন্যায় বিচার করবা। এই আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, এই দুইটা গুণের ব্যাপারে ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই গুণ যেই ব্যক্তির মধ্যে আছে সে সৌভাগ্যবান, যেই সম্প্রদায়ের মধ্যে আছে তারা সৌভাগ্যবান, যেই জাতির মধ্যে আছে সৌভাগ্যবান। বলে যেই শাসকের মধ্যে আছে, ওই দেশের যারা প্রজা বসবাসকারী এরাও সৌভাগ্যবান। এই দুইটা গুণ আমাদের মধ্যে থাকা দরকার। কষ্ট হইতেছে নাকি আপনাদের? 11:15 বাজে, আমি আর সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণতা, আল্লাহ তাআলা ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। অনেকে বলতে পারে, হুজুর বিচার তো করবে সুপ্রিম কোর্টের যিনি জজ, তিনি জজ কোর্টের জজ, তিনি, আমরা আবার বিচারক হমু কোত্থেকে? জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমাকে আপনাকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগতে পারে। 2টা ছেলে আছে একজনের, 2 ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এখন এই 2 জনের দ্বন্দ্ব নিরসন করবে বাবা। এখানে বিচারকের ভূমিকায় কে? বাবা। পারিবারিকভাবে বিচারকের ভূমিকা পালন করা লাগতে পারে। আপনাদের এইখানে ছোট্ট বাজার, এইখানে গ্যাঞ্জাম লাগছে, আপনি হাজী সাহেব মানুষ, আপনারে বলল যে আপনি একটু এই ফয়সালাটা করে দেন, মীমাংসাটা দিয়ে দেন। এই যে আপনি বিচারক। এখন যদি উনি চিন্তা করে, হায় রে, যে 2 জনের মধ্যে ফয়সালা, একজন তো আমার দূর সম্পর্কের ভাতিজা লাগে, শুনে টুইনা দেখে ভাতিজাই মোটামুটি অপরাধী, চিন্তা করলো ভাতিজারে কি অপরাধী বানানো যায়? সিস্টেমে ভাতিজারে নির্দোষ বানাইয়া নির্দোষের দোষী বানাইয়া দিছে। এ কাজ করা যাবে? বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা যাবে না। শত্রুও যদি বিচারের জন্য আসে, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বশত তোমরা অবিচার করবা না। এই বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারের ব্যাপারে প্ররোচনা না দেয়। যতই বিদ্বেষ থাক, যতই শত্রুতা থাক, আল্লাহ তাআলা বলেন, ই'দিলু, ন্যায় বিচার করবা, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু আফসোস, সমাজে না আছে ন্যায় বিচার, না আছে ন্যায় বিচার মেনে নেওয়ার টেন্ডেন্সি। যদি একটু কেউ প্রভাবশালী হয়, কোনো বিচারের রায় যদি তার বিপক্ষে যায়, সে মেনে নিতে চায় না, ঠিক না? বিচারকরে পারলে আরো দেশ ছাড়া করে দেয়, যদি কোনো মতে বিচারটা একটু তার বিপক্ষে যাওয়ার মতো হয়। এজন্য এই দেশে আমরা এমনও দেখেছি, খবরের মাধ্যমে জেনেছি, যে
ন্যায় বিচারের মাধ্যমে প্রমোশন হয় নাই, অবিচার করে সুপ্রিম কোর্টে 5 জন বিচারক প্রমোশন পেয়েছে অবিচার করে। তার মানে নির্দোষীদেরকে দোষী সাব্যস্ত করেছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে খুশি হয়ে তাদেরকে প্রমোশন দিয়ে দিছে। আর যারা ন্যায়ের পক্ষে থেকেছে, হকের পথে থেকেছে, যাদেরকে দিয়ে মিথ্যা রায় দেওয়ানো যায় নাই, এদেরকে বসায় রাখছে। জুনিয়র সিনিয়র হয়ে গেছে, লজ্জায় এমনি অবসর নিয়ে নিছে চাকরি থেকে। অথচ ন্যায় বিচার এটা একটা জাতির ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্ব উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। ছোট্ট দু একটা ঘটনা শোনাই, এরপরে আলোচনা শেষ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনি বাজারে গেছেন, ওনার একটা ঘোড়া দরকার, ঘোড়া কেনার জন্য। অর্ধজাহানের শাসক চলে গেছে বাজারে ঘোড়া কিনতে। ঘোড়া কিনছে একজন অমুসলিম ইহুদির কাছ থেকে। ঘোড়াটা উনি দেখে শুনে সুন্দর মতো কিনে নিয়েছেন, দাম পরিশোধ করে দিয়েছেন, বাজারের বাইরে নিয়ে আসছেন। এখন তো ঘোড়ারে ওনার পিঠে উঠাবেন না, উনি তো ঘোড়ার পিঠে উঠবেন। এখন ঘোড়ায় যখন উনি চড়তে যাবেন, এখন দেখে যে ঘোড়ার তো পায়ে সমস্যা, এটা তো ওনারা নিয়ে চলতে পারবে না। এখন ঘোড়ার পায়ে সমস্যা, কেনা হয়েছে এটার উপরে চড়ার জন্য বাহন হিসাবে। এটা যদি আমার নিয়ে নাই চড়তে পারে, চলতে পারে, তো এটা তো দরকার নাই। উনি ফেরত নিয়ে গেছেন আবার ইহুদির কাছে, গিয়ে বলতেছে তোমার ঘোড়ার পায়ে সমস্যা, এটা ফেরত নাও, আমার টাকা দিয়ে দাও। কয় না 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 না, আমি তো আপনারে খারাপ ঘোড়া দেইনি, আমি তো আপনারে ভালো ঘোড়া দিচ্ছি। কারণ বেচা কেনার ক্ষেত্রে কিছু শর্ত আছে। যদি শর্ত এমন দেয় যে তোমার কাছ থেকে কিনে নিলাম, যেমন বাজারে মোবাইল চার্জার কিনতে গেছে একজন, দোকানদার বলতেছে চার্জার একই ওয়াটের, তবে একটাই ওয়ারেন্টি আছে আর একটাই ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টিওয়ালা যেইটা 300 টাকা দাম, 6 মাসের ওয়ারেন্টি। আপনি যদি শুধু না ভাঙেন, যদি নষ্ট হবে, যতবার নষ্ট হবে ততবার নতুনটা দিব। আর একটার দাম মাত্র 150 টাকা, তবে আপনার হাতে দিব, টাকাটা নিব, চেক করে দিব, আপনার হাতে দিব, টাকাটা নিব। এখনই নষ্ট হয়ে গেছে, আমি আর ফেরত নিব না। একটা ওয়ারেন্টি আছে আর একটা ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টি হলো শর্ত। এখন যদি বেচা কেনার ক্ষেত্রে এমন শর্ত কেউ দেয় যে আপনার থেকে পণ্য আমি এইটা কিনলাম, 10 দিনের মধ্যে কোনো ডিফেক্ট দেখা দিলে আপনি ফেরত নিতে বাধ্য। অনেক ক্ষেত্রে দেয় না, 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এরকম বেচা কেনার শর্ত আছে। এগুলো সব ইসলাম থেকে আসছে। যাই হোক, উনি কোনো শর্ত দেন নাই, উনি জেনারেল বেচা কেনা করছেন। আবার বেচা কেনার মজলিস যেটা, সেটার মধ্যেও উনি নাই, উনি তো বাজারের বাইরে চলে গেছেন। আবার কোনো শর্তও দেন নাই। আবার নেওয়ার সময় বুঝেই নিয়েছেন যে জিনিসটা ভালো, কিন্তু বাইরে গিয়ে দেখলেন সমস্যা। ইহুদি বলে না আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, খলিফাতুল মুসলিমিন বলে না তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছ। এইবার দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করে একজন ইহুদি। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, বলে ইসলাম যদি ক্ষমতায় আসে, ইমানদারেরা যদি রাষ্ট্র শাসক হয়, যারা ভয় দেয় এদেশে অমুসলিমেরা থাকতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিলাম, একমাত্র ইসলামী অমুসলিম সহ সকল মাজলুমকে তাদের হক বুঝিয়ে দিতে পারবে, অন্য কোনো দর্শন পারবে না। যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তর্ক করতেছে কে? একজন ইহুদি। উনি শাসক, তর্ক করতেছে ইহুদি। এটার দ্বারাই তো বোঝা যায় ইসলাম এমন এক জীবন দর্শন, এটা যদি গোটা দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত হয়, অমুসলিমেরাও অধিকার আদায়ের জন্য উঁচু গলায় কথা বলতে পারবে। ঠিক কিনা বলে? দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদিকে বলে, তোমার সাথে আমার এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই। একটু পরে তাকায় দেখে শুরাইহকে দেখা যায়। বলে খলিফা, আমার আর আপনার মধ্যে শুরাইহ যেই ফয়সালা দিবে সেটা আমরা মেনে নিব। বলে হ্যাঁ। শুরাইহকে বলা হলো এই সমস্যা ফয়সালা করো। বিচারকের প্রথম কাজ হলো একেবারে একাগ্রতার সাথে
বাদী আর বিবাদী উভয়ের কথা শ্রবণ করা। আমাদের দেশের বিচারকেরা কি করে, বলে সরকার যদি বাদী হয়, বিবাদী যদি নির্দোষ হয়, কথাই কইতে দেয় না, ঠিক না? কোনো কথাই ওর বিচারকের কান পর্যন্ত যাইতে দিবে না। অথচ বিচারকের জন্য নবীজির নির্দেশনা, নিজ কানে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে, স্টেটমেন্ট শুনতে হবে, এরপরে নিরপেক্ষতার সাথে এটার বিচার করতে হবে, ফয়সালা দিতে হবে। শুরাই দুইজনের কথাই শুনছে। এবার খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করে, আপনার কি চাওয়া? বলে, আমার চাওয়া হলো সে ঘোড়াটা ফেরত নিবে। এবার শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আমার আপনার কাছে কিছু জানার আছে। আপনি যখন তার থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে, মূল্য পরিশোধ করে যখন আমি ঘোড়াটা বুঝে নিয়েছি তখন সেটা ভালো ছিল, তবে এই ত্রুটি আপনার কাছে ধরা পড়েছে কখন? বলে, বাজারের বাহিরে গিয়ে যখন ঘোড়ায় উঠতে গিয়েছি তখন। আমি বুঝে নিয়েছি ভালো, সমস্যা বাজারের মধ্যেও পাই নাই, পাইছি কোথায়? বাজারের বাইরে। এবার শুরাই রায় দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন, ইহুদি আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি বলেছেন ঘোড়া ফেরত নিতে বাধ্য, আপনি বলেছেন সমস্যা পেয়েছেন বাইরে, যেহেতু আপনি তার কাছ থেকে ঘোড়া ভালোভাবে বুঝে নিয়েছেন, সুতরাং ইহুদি আপনার থেকে এই ঘোড়া ফেরত নিতে বাধ্য নয়। রায় কার পক্ষে গেছে? খলিফার বিপক্ষে গেছে, ইহুদির পক্ষে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী লাগবে না, ইউনিয়নের কোনো সামসার বিরুদ্ধে যদি একটু কোনো রায় যায়, ওরে বাবা, খালি কলসি বাজে বেশি, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, কোনো কথা বলেন না। একটু পরেই বলতেছে, হ্যাঁ শুরাই, এটা ন্যায় বিচার। এটা কি? এটাই ন্যায় বিচার। খলিফার বিরুদ্ধে রায় গেছে, ন্যায় বিচার করছে, তিরস্কৃত করে নাই, পুরস্কৃত হয়েছে। খলিফাতুল মুসলিমিন বলে, চলে যাও কুফায়, প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমারে নিয়োগ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। ন্যায় বিচার করছে, খলিফার বিপক্ষে গেছে, পুরস্কার পাইছে। আর আমাদের দেশে ন্যায় বিচার কইরা প্রমোশন পায় নাই, অবিচার করছে, নির্দোষকে শাস্তি দিয়েছে, তাকে গভর্নমেন্ট পুরস্কৃত করে প্রমোশন দিয়ে দিয়েছে। গজব। ও গৌপর আসবো না, আমাকে উপর আইব নাকি? সর্বশেষ হাদিস থেকে একটা ঘটনা শুনে আলোচনা শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চুরির বিচার হবে। এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে তার। মহিলা কুরাইশ বংশের একটা শাখা আছে মখজুম, এই মখজুম গোত্রের মহিলা। যেহেতু বংশ কুরাইশ, শাখা ভিন্ন, সাহাবা একরাম চিন্তা করতেছে যদি এই মহিলার হাত কাটা যায় তাইলে মুনাফিকেরা বলবে, দেখ এই নবীর বংশের বেডি, এইটাও চোর। অনেক সময় মানুষ ব্যক্তির অপরাধকে পুরা বংশের উপরে চাপিয়ে দেয়, করে কি করে না? এক ব্যক্তি চুরি করছে, সে যে বংশের হোক, দায় তো তার। এখন পরের দিন সকালবেলায় ওই চোরের বংশের কেউ যদি বাজারে যায়, আর একজন টিটকারি করে কয়, দেখো ওই যে চোরের বংশের লোক আইতেছে, বলে কি বলে না? ইসলাম থাকলে শাস্তি হইত। ব্যক্তির অপরাধ কেন গোত্রের উপরে চাপায় দিব আমরা? এটা মুনাফিক আর ইহুদিদের স্বভাব ছিল। সাহাবা একরাম চিন্তা করে নবীর কাছে একটু সুপারিশ করে শাস্তিটা একটু কমায় দেওয়া যায় কিনা। কে নবীর কাছে সুপারিশ করবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, ছোট মানুষ, নবী বড় মায়া করে, মোহাব্বত করে, ভালোবাসে। ওসামাকে কয়েকজন শিখায়া দিছে। ওসামাকে বলে, যাও ওসামা, তুমি তোমার নানার কাছে বলবা, নানা যেই মহিলা চুরি করেছে সে কুরাইশ বংশের মহিলা। এতটুকু কথা নবীজির কাছে ওসামা গিয়া বলছে, ছোট মানুষ। নবীজি বুঝতে পেরেছে এই কথা ওসামা নিজের থেকে বলে নাই। নবীজি রুম থেকে বের হয়ে আসছে, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ?
এবার নবীজি খুতবা দিলেন। নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরির অপরাধে আটক হইত, তাকে ছেড়ে দেওয়া হতো। কেন? বলো, ওরে বাবা, অমুক বংশের লোক, ছেড়ে দে। আবার এই একই অপরাধে যখন কোনো দুর্বল ব্যক্তিকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই যে অবিচার, নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে উত্তম বিচারের, ন্যায় বিচারের দৃষ্টান্ত, শিক্ষা নবীজি আমাদের দিয়ে গেছেন। গোটা পৃথিবীর কোথাও ন্যায় বিচার আছে? জোরে বলেন, আছে? কেন নাই? ইসলাম নাই, তাই ন্যায় বিচার নাই। মনে রাখবেন, মানব রচিত আইনের হাজারো ফাঁকফোকর আছে। এজন্য রাঘব বোয়ালেরা 7 মার্ডার করেও রাজার হালে জেলখানার মধ্যে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম এমন এক আইন, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এখান থেকে চুনোপুটিও বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য ইসলাম চায় কারা জানেন? আমার আপনার মতো দুর্বল মানুষরা ইসলাম চায়। বাংলাদেশের 90% মানুষ ইসলাম চায়, কিন্তু আফসোসের ব্যাপার, অতীত সহ বর্তমান শাসকদের অবস্থাও আমরা দেখতেছি, কিন্তু এরা 90% মানুষের চাওয়াকে গুরুত্ব দেয় না। কথা শেষ। তাহলে 2টা বিষয়ের নির্দেশ দিয়েছেন আল্লাহ। কয় বিষয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা আমানত হকদারের কাছে ফিরায় দাও, আর মানুষের মধ্যে যখন বিচার করবা, ন্যায় বিচার করবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। নিজের এই কথার প্রশংসা আল্লাহ নিজে করতেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, এই 2টা গুণকে সুন্দর যিনি বলেছেন তিনি কে? এজন্য ইমাম শাফিঈ বলেন, এই 2 গুণের মানুষ আসলেও সুন্দর, এই 2 গুণের মানুষ আসলেও সৌভাগ্যবান। এরপরে আল্লাহ কেমন যেন বলে, বান্দা, এত সুন্দর 2টা নির্দেশ তোমাদের দিলাম, এখন এই নির্দেশ অনুযায়ী তোমরা আমল করো কি করো না? আমরা যদি আমানতদার না হই, ন্যায়পরায়ণ না হই, আল্লাহ দেখবেন কি দেখবেন না? অথবা এই কথাগুলো নিয়ে যদি আমরা কোনো আলোচনা সমালোচনা করি, আল্লাহ শুনবেন কি শুনবেন না? আল্লাহ যেন সেই জবাব আগে দিয়েই বলেন, ও আমার বান্দা, তোমরা এই 2 বিষয় নিয়ে কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ শুনি। এইগুলোর উপরে আমল করো কি করো না, আমি আল্লাহ দেখি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে এই 2টা গুণ আমরা পরিপূর্ণ অর্জন করব। কোন ইনশাআল্লাহ? আরো জোরে হাত উঁচা করেন, কারা কারা করব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার, ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।